নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সড়কগ্রাম আরকে গোট ফার্ম। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু পবিত্র। তো আপনাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ছাগল পালন সম্পর্কে যে কোনো তথ্য পাওয়ার জন্যে আমাদের ভিডিও দেখার পর কমেন্ট করবেন। অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে পরবর্তী ভিডিওয়। তো বন্ধুরা চলুন দেখে নিই আজকের একটি বিশেষ উপাদান, যেটি গর্ভবতী মা ছাগলের এবং খাসি ছাগল এবং মেল ব্রিডারের জন্য খুব প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ উপাদান। তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন A-D3। তো ভিটামিন এর অভাবে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো আপনারা জানেন, অবশ্যই ভিডিও দেখেন, ভিডিওয় সমস্ত কিছু দেওয়া থাকে এবং ভিটামিন D3 যে উপকারিতা সেটা আপনারা অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ভিডিওটি, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তো নমস্কার বন্ধুরা, এখন আপনারা আমার টেবিলে যে ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন এটি একটি খুব সুন্দর ইন্টাস কোম্পানির ইন্টাভিটা এইজ নামে পরিচিত একটি ইঞ্জেকশন, যার কম্পোজিশন হচ্ছে ভিটামিন A, ভিটামিন D3 এবং ভিটামিন E, সঙ্গে রয়েছে এইচ। তো এটি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে ইন্টাভিটা এইজ নামেই পেয়ে যাবেন। এটির দাম করা আছে 120 টাকা মাত্র। তো এই ইঞ্জেকশনটি প্রয়োগ করলে আপনাদের যে সমস্ত উপকারগুলো হবে, এর মধ্যে যে কম্পোজিশন আছে ভিটামিন A 2.5 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট। তো এই ভিটামিন এর অভাবে পশু অন্ধ হয়ে যায় এবং পশুর চোখ দিয়ে জল পড়ে। সেই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচতে এই ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন। এবং এর পরবর্তী রয়েছে ভিটামিন D3 25,000 ইন্টারন্যাশনাল ইউনিট। তো এই ভিটামিন D3-র অভাবে গর্ভবতী ছাগলের বাচ্চা পুষ্টি হয় না। ভিটামিন D3 অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে তার যে কঙ্কালকাণ্ড গর্ভবতী থাকার সময় গড়ে ওঠে সেটা ঠিকঠাক গড়ে উঠতে পারে না, যার ফলে বডি টেক্সচার ভালো হয় না। তো ভিটামিন D3 ক্যালসিয়ামের অভাবে যে সমস্ত রোগগুলো হয়, দুধ কম হয় এবং পশু হাড়ের ঠিক বিকাশ হয় না, সেই সমস্যার সমাধান পাওয়ার জন্যে আপনারা এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এর পরবর্তী উপাদানটি হলো ভিটামিন E, যেটি রয়েছে 100 ইন্টারন্যাশনাল ইউনিট। এই ভিটামিন E এর অভাবে আপনাদের পশু প্রজনন ক্ষমতা কমে যায়, অর্থাৎ পশু বাচ্চা দেওয়ার পর সঠিক সময় হিটে আসে না বা হিটে আসলে রিপিট ব্রিডিং হয়। সেই সমস্যার জন্যে ভিটামিন E খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই ইঞ্জেকশনটি আপনাদের এই সমস্যার জন্যও ব্যবহার করতে পারেন। এবং সর্বশেষ যেটি রয়েছে ভিটামিন এইচ। ভিটামিন এইচের অভাবে আপনাদের পশু দেখতে খারাপ লাগে, পশুর শিং ঠিকঠাক থাকে না এবং পশুর দেখতে খারাপ লাগে বলে আপনারা এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন। তো এই ইঞ্জেকশনটি যে কম্পোজিশন A-D3E ও এইচ ইঞ্জেকশন, এটি পশুর খুব ভালো একটি ওজন বাড়ানোর ইঞ্জেকশন। তাই আপনাদের ঘরে যদি দুটো, একটা বা পাঁচটা যে কোনো ছাগল বা গরু বা পশু থাকে, আপনারা এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন। তো এই ইঞ্জেকশনটি হচ্ছে একটি প্রেগনেন্সি শিপ ইঞ্জেকশন। আপনি গাভীন পশুর জন্য ব্যবহার করতে পারেন, দুধ দেওয়া পশুর জন্য ব্যবহার করতে পারেন এবং যে কোনো পশুর ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার রুট হচ্ছে, অর্থাৎ আপনি কোন রুটে এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন সেটি হচ্ছে, ভালো করেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি লেখা আছে ফর IM ইউজ অনলি, মানে হচ্ছে শুধুমাত্র ইন্ট্রামাসকুলার, বাংলা হচ্ছে শুধুমাত্র মাংসপেশিতেই আপনারা এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারবেন। তো এই ইঞ্জেকশনের ডোজ হচ্ছে পার 10 কেজি বডি ওয়েটের ওপর 1 ml। এই হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, অবশ্যই ভালো উপকারিতা পাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের প্রতিবেদন। সড়কগ্রাম আরকে গোট ফার্ম থেকে আপনাদের জন্য সুন্দর একটি প্রতিবেদন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সড়কগ্রাম আরকে গোট ফার্ম সকলের সুস্থতা কামনা করে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আপনাদের যে কোনো বিস্তারিত
ছাগল পালন সম্পর্কে বা মেডিসিন সম্পর্কে জানার থাকলে ভিডিওর শেষে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।